প্রিয় ছাত্রছাত্রীরা, আজ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপুর অন্তর্গত সপ্তম পরিচ্ছেদ আতুরী ডাইনির সহজ ব্যাখ্যা করছি। লেখক পরিচিতি আগেই দেওয়া হয়েছে। আরেকটা কথা, তোমরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী চ্যাপ্টারগুলোর ব্যাখ্যা পেতে তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো সপ্তম পরিচ্ছেদ আতুরী ডাইনি। এই গল্পে নিশ্চিন্দিপুরের গরিব ব্রাহ্মণ হরিহর রায় ও সর্বজয়ার একমাত্র ছেলে অপু এবং নীলু হলো অপুর খেলার সাথী। ভাদ্র মাস, একদিন বিকেলবেলা অপুর মা সর্বজয়া চাল আর ছোলা ভাজছিলেন। অপু চাল ছোলা ভাজা খেতে খুব ভালোবাসে। মা তার জন্য সেই সব ভাজতে বসেছেন। এদিকে নীলুদের বাড়িতে খেলা চলছিল। অপু সেই খেলায় অংশগ্রহণ করার জন্য ঘর থেকে বেরুচ্ছিল। অপুর মা সর্বজয়া ছেলেকে ডেকে বলছিলেন সে যেন চাল ও ছোলা ভাজা খেয়ে যায়। অপু মায়ের কথা না শুনে দৌড় দিয়ে নীলুদের বাড়িতে গিয়ে পৌঁছয়, কিন্তু অপু সেখানে পৌঁছানোর আগেই খেলা শেষ হয়ে যায়, কারণ অনেক ছেলে আগে থেকেই সেখানে জড়ো হয়েছিল। তারপর নীলু অপুকে বলে সে দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবে নাকি। অপু রাজি হয়ে যায়। দক্ষিণ মাঠ হলো গ্রাম থেকে 1 মাইলের বেশি দূরে, নবাবগঞ্জের বাঁধা সড়কের ধারে। দক্ষিণ মাঠে গিয়ে অপুর মনে হয়েছিল এত দূরে সে কখনো বেড়াতে আসেনি। সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়িয়ে নীলুদা তাকে কোথায় নিয়ে এসেছে। যাই হোক, কিছুক্ষণ ঘোরাঘুরির পর নীলু পথ হারিয়ে ফেলে। এদিকে সন্ধ্যা হবার কিছুটা দেরি আছে, আকাশও মেঘাচ্ছন্ন। একটা আমবাগানের পথ দিয়ে যেতে যেতে নীলু হঠাৎ করে থমকে দাঁড়ায় এবং অপুর কনুইয়ে টান দিয়ে ভয়ের সুরে বলে, ও ভাই অপু। নীলুর ভয়ের কারণ কি অপু তা জানতে চায়। নীলু ভয়ের সুরে বলে, আতুরী ডাইনির বাড়ি। অপু দেখল যে রাস্তাটা দিয়ে তারা এসেছে সেটা শেষ হয়েছে একটি উঠোনে। উঠোনে আছে একটি চালাঘর ও একটি বিলাতি আমড়ার গাছ। দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে গিয়ে পথ হারায় নীলু আর অপু। তারপর তারা আতুরী ডাইনির বাড়িতে পৌঁছে যায়। এই সেই ডাইনি যার গাছের বিলাতি আমড়া পাড়ার অপরাধে জেলে পাড়ার একটি ছেলের প্রাণ যায়। ডাইনি বুড়ি তার প্রাণ কেড়ে নিয়ে কচু পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল। মাছে তা খেয়ে ফেললে ছেলেটি মারা যায়। এছাড়া অপু আরও শুনেছে যে এই ডাইনি ইচ্ছা করলে তার চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষে খেয়ে ফেলতে পারে। সে তার দিদির মুখে অনেকবার এই আতুরী ডাইনির গল্প শুনেছে। শুনতে শুনতে সে বলেছে, রাত্রিতে তুই ওসব গল্প বলিস নে দিদি, আমার ভয় করে। তুই সেই কুচবরণ রাজকন্যার গল্পটা বল দিকি। অপু ভয় পেয়ে ঝাপসা দৃষ্টিতে দেখতে গেল বাড়িতে কেউ আছে কি না। তারপর চোখের সামনেই সে দেখতে পায় স্বয়ং আতুরী ডাইনি দাঁড়িয়ে আছে এবং তার দিকেই তাকিয়ে আছে। ভ্রু কুচকানো, তোবড়ানো ঝোলানো গলাটা বাড়িয়ে পায়ে পায়ে তাদের দিকেই এগিয়ে আসছিল। ডাইনি বুড়ির মুখোমুখি হয়ে অপুর মনে হয় যে কারণেই হোক ডাইনির রাগটা তার উপরেই। এক্ষুনি তার প্রাণটা কেড়ে নিয়ে ডাইনি হয়তো কচু পাতায় পুড়বে। বিকেলবেলা সে যখন ঘর থেকে বেরুচ্ছিল তখন তার মা তাকে চাল ছোলা ভাজা খাওয়ার জন্য ডেকেছিল, কিন্তু সে মুখের খাবার ফেলে মায়ের ডাককে উপেক্ষা করে মায়ের মনে কষ্ট দিয়ে চলে আসে। তার ফল হয়তো সে ভুগতে চলেছে। ভয় পেয়ে সে বলে, আমি কিছু জানি নে, ও বুড়ি পিসি, আমি আর কিছু করব না, আমাকে ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আজ ছেড়ে দাও ও বুড়ি পিসি। নীলু তো প্রায় ভয়ে কেঁদেই ফেলেছিল, কিন্তু অপুর এত ভয় হয়েছিল যে তার চোখে জল ছিল না। বুড়ি বলে, ভয় কি মুড়ে, ও বাবারা, মুড়ে ভয় কি। পরে আবার হেসে বলে, মুই কি ধরে নেব খোকারা, এসো মুর বাড়িতেই এসো, আমচুর দেবানি, এসো। আমচুরের কথা বলে বুড়ি হয়তো তাদেরকে লোভ দেখিয়ে ফাঁদে ফেলে ঘরে ঢুকাতে চাইছে। এরকম গল্প সে তার মায়ের মুখে অনেক শুনেছে। তাহলে এখন উপায়?
বুড়ি তার দিকে আরও একটু এগিয়ে এসে বলল, ভয় কি মোরে? ও বাবা, মুই কিছু বলবো না, ভয় কি মোরে? এবার অপুর মনে হলো যেন সব শেষ। মায়ের কথা না শোনার ফল ফলতে আর দেরি নেই। ভয়ে সে দিশাহারাভাবে বলে উঠল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ আর কিছু বলো না। আমি তোমার গাছে কোনো দিন আমড়া পাড়তে আসিনি, আমার মা কাঁদবে। ভয় পেয়ে সে নীলবর্ণ হয়ে উঠেছিল। বাড়ি, ঘরদোর, গাছপালা, নীলু, চারিদিক যেন ধোঁয়া ধোঁয়া, কেউ কোথাও নেই। শুধু তার সামনে আছে সেই আতুরী ডাইনি। এই অসহায় অবস্থায় তার মনে হয়েছিল পালাতে পারলেই সে বাঁচবে। পরক্ষণেই তাই দিশাহারা হয়ে সামনের ভাট, শেওড়া, রাংচিতার জঙ্গল ভেঙে অপু যেদিকে চোখ যায় ছুটতে শুরু করে। নীলুও ছোটে তার পেছনে। ডাইনি বুড়ির হাত থেকে বাঁচার জন্য তারা টেনে দৌড় লাগায়। আমচুর দেওয়ার কথা বলে ডাকা সত্ত্বেও ছেলেগুলি দৌড়ে পালানোয় অবাক হয়ে আতুরী ডাইনি তাদের পালিয়ে যাওয়ার কারণের কথা ভাবে। মুই মারতেও যাইনি, ধরতেও যাইনি, কাঁচা ছেলে, কি জানি মুড়ে দেখে কেন ভয় পালে সন্ধেবেলা। খোকাডা কাদের? আসলে ডাইনি অপবাদে গ্রামের মানুষ তাকে দূরে সরিয়ে দিলেও তার অন্তরের স্নেহ বাৎসল্যতার ফল্গুধারা মরে যায়নি। অপুকে দেখে তাই আতুরী বুড়ির মাতৃত্ব জেগে উঠেছে। সে অপুকে আমচুর দেওয়ার কথা বলে বাড়িতে ডেকেছে। আর যখন অপু পালিয়ে গেছে তখন হতাশ হয়ে ভেবেছে, সে তো মারেও নি, ধরেও নি, তাহলে ছেলেটা পালিয়ে গেল কেন? শেষ হলো ৭ম পরিচ্ছেদের ব্যাখ্যা। ধন্যবাদ।